ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। তো আজকে অনেকদিন পর তোমাদের রিকোয়েস্টে আজকে আমি বানাতে চলেছি বেশ নবরত্ন কারি। একজন আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই দাদার রিকোয়েস্টে আজকে আমি বানিয়েছি নবরত্ন কারি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। ভেজিটেবলগুলোকে আমি আগের থেকেই কেটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি ক্যারট, ক্যাপসিকাম, বিনস, গ্রিন পিস আছে, সুইট কর্ন আছে বা ভুট্টা আছে। এগুলোকে আমি আগের থেকে কেটে নিয়েছি। এবার আমি একটা প্যানে জল নিয়ে নেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে লবণ। এবার আমি সর্বপ্রথমে দিয়ে দেবো গাজর, কেন গাজরটা বয়েল হতে একটু সময় লাগে, তাই এর জন্য আমি গাজরটাকে আগে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। এই ভেজিটেবলগুলো আমি আগে কেটে রেখেছিলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবার যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে ব্লাঞ্চ করতে হবে, বা 2 থেকে 3 মিনিট এগুলোকে বয়েল করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতে একবারও ট্রাই করতে পারো। আর যে দাদাটা আমাকে রিকোয়েস্ট করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য। ভেজিটেবলগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি একটা বল নিয়ে নেব। বলের মধ্যে এবার ভেজিটেবলগুলোকে সবগুলোকে আমি ঠান্ডা করার জন্য দিয়ে দেবো। এই জলটাকে একটু যদি আইস বা ঠান্ডা জল করে রাখা হয় তাহলে ভেজিটেবলগুলো দেখতে খুবই সুন্দর থাকে বা সতেজ থাকে। সবগুলো ভেজিটেবলকে আমি বয়েল করে নিয়েছি। এবার আমি পেস্ট বানানোর জন্য নিয়ে নেব কাজু আর কিশমিশ, আর নিয়ে নেব কিছুটা জিঞ্জার বা আদা, আর নিয়ে নেব টমেটো। এগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছি যেন ভিডিওটা খুবই ছোট বানাতে পারি। এবার আমি নিয়ে নেব একটা বলে মগজ আর কাজু। এগুলোকে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু পোস্ত আর কিছু আলমন্ড। এগুলোকে আমি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি নিয়ে নেব কিছু পনির। পনিরগুলোকে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো শেপ দিতে পারো। এবার আমি একটা প্যান নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলোকে। পনিরগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নেব, যেন বেশি ফ্রাই না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি কাজুগুলোকেও হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলোকে। এগুলোকে হালকা ফ্রাই করে নেব। সবগুলোকে ফ্রাই হয়ে গেলে এবার আমি একটা আলাদা বলে এগুলোকে আমি রেখে দেবো। এরা ফ্রাই হয়ে গেছে, সবগুলোই ফ্রাই হয়ে গেছে। পনির, কাজু আর কিশমিশগুলোকে আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নেবো একটা প্যান, এর মধ্যে দেবো কিছু সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে বাটার। এগুলো মেল্ট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে এলাচ এখান, আর কিছু লবঙ্গ, জাবিত্রী। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর জিঞ্জার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, যে টমেটো আর জিঞ্জারটা আমি রেখেছিলাম সেটাকে আমি আগের থেকে পেস্ট করে নিয়েছিলাম। গ্রেভিটা পেকে গেলে, যখন অয়েল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে গ্রেভিটা পেকে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু মগজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম বা আগের থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট বানিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার অনবরত স্লো ফ্লেমে নাড়াতে হবে যেন নিচে লেগে না যায়, সেদিকে অবশ্যই ধ্যান রাখতে হবে, কেন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আছে, এর জন্য এটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য এটাকে অল্প গ্যাসে
বা স্লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াতে হবে যেন নিচে লেগে না যায়। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো যেই দাদাটা রিকোয়েস্ট করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টটা করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজিটেবল গুলোকে আমি বয়েল করে রেখেছিলাম, সেই সব ভেজিটেবল গুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এক এক করে সব ভেজিটেবল গুলোকে আমি এর মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নাড়িয়ে নেবো যেন মশলাগুলো এর মধ্যে ভালোভাবে লেগে যায়। মশলাগুলোকে এবার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো আর 1 চা চামচ মতো ধনিয়ার গুঁড়ো। এবারে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এর উপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন সবগুলোকে ভালো করে মিক্স হয়ে যায়। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো কিছু পরিমাণ জল আর দিয়ে দেবো কিছুটা দুধ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত হালকা ফ্লেমে এগুলোকে বানাতে হবে যার নিচে লেগে না যায়। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পনির, কিশমিশ আর কাজুগুলোকে, যেগুলোকে আমি আগের থেকেই ফ্রাই করে রেখেছিলাম। এবার এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এবার অনবরত নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লোতে রাখতে হবে যেন গ্রেভিটা লেগে না যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, মগজ যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে। আশা করি এই রেসিপিটা সবারই খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবে। আর যে দাদাটা আমাকে কমেন্ট করেছিল নবরত্ন কারি বানানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি রিকোয়েস্ট করার জন্য। তো কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। আর কারোর যদি কোনো রকম রেসিপির দরকার হয় নতুন কোনো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে। নতুন নতুন রেসিপি নিয়ে আমি সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবে যে রেসিপিটা কিরকম লাগলো। যারা আমার চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সবসময় খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য।